দেশ বিশ্বকাপ খেলতে যাচ্ছে না। বাংলাদেশ ভারতের মাটিতে বিশ্বকাপ খেলবে না, কারণ ভারতের নিরাপত্তা ব্যবস্থা, ভারতীয় সরকার থেকে বাংলাদেশ যেন বিশ্বকাপ খেলে সেরকম কোনো ধনাত্মক অ্যাক্টিভিটি ভারতীয় ক্রিকেট বোর্ডের বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে মানানোর ক্ষেত্রে কোনো ধরনের রোল না থাকা এবং আইসিসির পক্ষপাতদুষ্ট আচরণে বিরক্ত হয়ে আপকামিং টি-20 ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ না খেলার সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমি যে কথাগুলো বললাম, আজকে যে ব্রিফিংটা হয়েছে সেই ব্রিফিংয়ের সারমর্ম এটাই, এবং এর মাধ্যমে বাংলাদেশ তাদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো, মানে ওয়ার্ল্ড কাপগুলো তো বাংলাদেশ হচ্ছে মোটামুটি টি-20 ফরম্যাটে সবগুলোতেই খেলেছে, এবং 99 ওয়ার্ল্ড কাপের পর থেকে ওয়ানডে ওয়ার্ল্ড কাপ যতগুলো হয়েছে সেগুলোতেও বাংলাদেশের প্রতিনিধিত্ব ছিল। বাংলাদেশ প্রথমবারের মতো ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করার পর এবং 99 সালের পর গত 27 বছরের মধ্যে বাংলাদেশ প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপ খেলা একটা নেশন, তারা ডিসাইড করলো যে তারা আপকামিং ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করবেন না। প্লেয়ারদের সাথে আজকে মিটিং ছিল, প্রশ্ন ছিল এই মিটিংটা আজকে কেন। ঘটনা ঘটেছিল জানুয়ারি মাসের 4 তারিখে, আজকে 22 জানুয়ারি, এবং এই যে ইন বিটুইন 18 ডেজ, এই 18 দিনে ক্রীড়া উপদেষ্টা, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশের কন্ট্রাক্টেড ক্রিকেটারদের সাথে একটা বারের জন্যও বিশ্বকাপ ইস্যুতে বসেন নাই। আজকে যখন ওই প্রেস ব্রিফিং চলছিল, বলা হলো, আসিফ নজরুল স্যার বললেন যে বিসিবির সাথে ক্রিকেটারদের যোগাযোগ সবসময় ছিল, তিনি হয়তো সেভাবেই জেনেছেন, সেটাই তিনি বলেছেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে জানিয়েছে আমাদের সাথে যোগাযোগ রয়েছে, কিন্তু ক্রিকেটারদের সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোনো মিনিমাম কমিউনিকেশনস রাখে নাই রিগার্ডিং দিস ইস্যু। আমি বলছি না ভারতে যেই ক্রিকেট খেলতে হবে, মুস্তাফিজ অপমানিত হয়েছে, আমাদের ডিগনিটিকে ছোট করা হয়েছে, কিন্তু আমি যখন জানি আমি ইন্ডিয়ায় গিয়ে ওয়ার্ল্ড কাপ খেলবো না, এবং আমি যখন জানি আমি ওয়ার্ল্ড কাপ খেলতে চাই এবং সেটা বিকল্প কোনো একটা ভেন্যুতে, তখন ওই বিকল্প ভেন্যুতে আমি ওয়ার্ল্ড কাপ খেলার জন্য যে কূটনৈতিক তৎপরতা, যে ডিপ্লোম্যাটিক চ্যানেলগুলো মেনটেন করার কথা, সেই জায়গায় যে আমি ফেইল করেছি। আমি শুধুমাত্র একটা ভোট পেয়েছি, সেটা পাকিস্তানের কাছ থেকে, যেই পাকিস্তান বাংলাদেশের জায়গায় নামিবিয়া, সাইবেরিয়া হলেও আসলে ভোটটা ভারতের বিপক্ষেই দিত, সেই ভোট নিয়ে আজকে আমাকে সন্তুষ্ট থাকতে হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ডিপ্লোম্যাটিক জায়গায় যে ফেইল করেছে, আজকের এই ঘটনা সেটাকে প্রমাণ করে দেয়, এবং এটার কারণে ভারতের মাটিতে আমরা ওয়ার্ল্ড কাপ খেলবো না। আমিও এই স্ট্যান্ডকে সাপোর্ট করি, কিন্তু এই ফেইলিওরের কারণে শ্রীলঙ্কায় গিয়েও অন্তত আমাদের বিশ্বকাপ খেলার ভাগ্যটা সুপ্রসন্ন হলো না। শ্রীলঙ্কাও জানিয়ে দিল যে বাংলাদেশের সাথে যদি তার গ্রুপ চেঞ্জ হয় বা বাংলাদেশ যদি সেই বি গ্রুপে চলে যায়, তাতে তাদের আপত্তি রয়েছে। খুব ভালো হয়েছে। খেয়াল করে দেখুন, ইন্টারেস্টিং কিছু ফ্যাক্ট আপনাদের সাথে শেয়ার করি। এই যে বাংলাদেশ না খেলার সিদ্ধান্ত নিল, আপনাদের টি-20 ওয়ার্ল্ড কাপ, বাংলাদেশের টি-20 র্যাঙ্কিং কত হবে? টি-20 র্যাঙ্কিং হবে 21, 21তম টি-20 দল হিসেবে বাংলাদেশের র্যাঙ্কিংটা হবে। প্রথম 20-এর মধ্যে এই বিশ্বকাপ শেষে বাংলাদেশের র্যাঙ্কিং থাকবে না। আবারও বলছি, ভারতের মাটিতে আমরা খেলবো না, আই সাপোর্ট দিস স্ট্যান্ড, বাট একই সাথে এটাও বলছি যে আমি যে ভারতের বিকল্প হিসেবে অন্য দেশে খেলবো, সেই কূটনৈতিক তৎপরতায় আমি ফেইল করেছি। যেই কূটনৈতিক তৎপরতায় পাকিস্তান পাস করেছে। আজকে বলা হচ্ছিল যে আমিনুল ইসলাম বুলবুল তিনিই বলছিলেন যে শ্রীলঙ্কা তো কো হোস্ট না, পাকিস্তানের জন্য শ্রীলঙ্কায় ম্যাচ ভেন্যু করা হয়েছে, তাহলে কেন বাংলাদেশের জন্য করা হলো না? এই বক্তব্যটা এখান থেকে আইসিসির জায়গায় আপনারা কেন জোরালোভাবে দিতে পারলেন না? বাংলাদেশ সরকার, ভারতীয় সরকার, বিসিবি, আইসিসি, বিসিসিআই, এই যে 5টা অর্গান রয়েছে, সেই জায়গায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোন স্ট্রং রোল কেন প্লে করতে পারলো না? এই দায়িত্ব পুরোপুরি ক্রিকেট বোর্ডের। 21তম র্যাঙ্কিং এ চলে যাওয়ার অর্থটা দাঁড়ায় যে বাংলাদেশ ক্রিকেট দল এর পরের যে ওয়ার্ল্ড কাপটা হবে, সেই ওয়ার্ল্ড কাপে খেলার আগে বাংলাদেশকে অনেকগুলো প্রি কোয়ালিফায়ার খেলা লাগবে। পিএনজি মানে পাপুয়া নিউগিনি, ভানুয়াতু, ফিজি, এই টাইপের দলের সাথে বাংলাদেশকে কোয়ালিফায়ার খেলতে হবে। ওসব দেশে গিয়ে কোয়ালিফায়ারের ভেন্যুটা আর আমার দেশে হবে না, ইন্ডিয়া পাকিস্তানেও হবে না, কারণ ভেন্যুটা হবে সেই সব দেশে যারা আসলে কোয়ালিফায়ার খেলবে। এরকম টাইপের দেশে কোয়ালিফায়ারের ভেন্যু হবে। ওই সমস্ত দেশে বাংলাদেশ যখন 97 আইসিসি ট্রফি জিতলো, সেই সময়টায় বাংলাদেশ মালয়েশিয়ার কিলাত ক্লাব মাঠে গিয়ে খেলেছিল না আইসিসি ট্রফি, ঠিক ওরকম ভাবে বাংলাদেশকে কোয়ালিফায়ার খেলতে হবে এরপরে 2028-এর টি-20 ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করার জন্য। আপনার র্যাঙ্কিং এখন 21 আফটার দিস ওয়ার্ল্ড কাপ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সরকারের উপর দায় চাপায়, আইসিসির উপর দায় চাপায়, বিসিসিআই এর উপর দায় চাপায়, কিন্তু নিজেরা যেই দায়টা নেয়ার কথা সেই দায়ের জায়গায় তারা প্রপার কোনো রোল প্লে করে না, করতে ব্যর্থ। আমার কাছে মনে হয় যে ঘটনা ঘটেছে, যেভাবে ঘটেছে, এবং এই ঘটনার রেসপন্সে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেভাবে ফেইল করেছে, এটা আমাদের সবাইকে অ্যাড্রেস করতে হবে। ক্রিকেট কূটনীতিতে আমরা পাস করতে পারি নাই। পাকিস্তান
বাংলাদেশ না খেললে তারাও নিজেদের উইথড্র করে নেবে, খেলবে না, এরকম কোনো ফর্মাল ডিসিশন এখন পর্যন্ত আমরা পাই নাই। আইসিসির মিটিং এ আমরা একটার বেশি ভোট অ্যারেঞ্জ করতে পারি নাই। আজকের এই ঘোষণা যখন দেয়া হচ্ছিল তখন বলা হচ্ছে বিসিসিআই, ভারতীয় সরকার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে প্রপার মেনটেন করে নাই, কোনো ধনাত্মক আমরা প্রতিক্রিয়া পাই নাই, পজিটিভ রেসপন্স আমরা পাই নাই। কেন পাই নাই? এই ব্যর্থতার জায়গাটা আসলে কার? বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এই যে ভারতীয় ক্রিকেট বোর্ডের কথা বলা হচ্ছে, দেখুন আমি কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনাদের সাথে শেয়ার করি, আমাকে আপনারা অনেকেই গালি দিতে পারেন। সেখানটায় দেখবেন এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে টিম অ্যানালিস্ট হিসেবে, ন্যাশনাল টিম অ্যানালিস্ট হিসেবে যিনি কাজ করছেন অক্ষয় হিরেমাত, তিনি তো একজন ইন্ডিয়ান। আপনাদের যদি এত যাত্রাভিমান কাজ করে, মুস্তাফিজের সাথে যা করা হয়েছে পুরো জাতি এটাতে একমত, তাহলে এই অক্ষয় হিরেমাতকে আমি ডলার দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক্সিস্টিং ইনফরমেশন অ্যানালিস্ট কিংবা মানে কি বলবো টিম অ্যানালিস্টের দায়িত্বে কেন রাখবো? আমিনুল ইসলাম বুলবুল একদিকে বলছে আমরা ইন্ডিয়াকে পছন্দ করি না, যাব না, সিকিউরিটি থ্রেট রয়েছে, তারা আমাদের সাথে এটা করেছে ওটা করেছে। আবার আপনি অক্ষয় হিরেমাতের মতো একজনকে জাতীয় দলের অ্যানালিস্ট হিসেবে দায়িত্বে রেখেছেন, কারি কারি টাকা নিয়ে চলে যাচ্ছে। আমি তো মিথ্যা বলছি না ভাই, এটা তো ডাবল স্ট্যান্ডার্ড, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডাবল স্ট্যান্ডার্ড। আপনারা ফেইলিওর, আপনারা খেলতেও যেতে পারেন নাই, অন্য বিকল্প ভেন্যু অ্যারেঞ্জ করতে পারেন নাই, আবার ইন্ডিয়ান অ্যানালিস্টকে আপনারা জাতীয় দলের দায়িত্ব রেখে দিয়েছেন। ইন্ডিয়ানরা, ভারতীয় ক্রিকেট বোর্ড, আইসিসি যদি বাংলাদেশ ন্যাশনাল টিমের ভালো না চায়, তাহলে ওই দেশের অ্যানালিস্ট অক্ষয় হিরেমাত বাংলাদেশ দলের কি ভালো চাইবে? তাহলে বুলবুল ভাই তাকে ডলার দিয়ে বাংলাদেশ জাতীয় দলের দায়িত্বে যে রেখেছেন, গত 18 দিনে এত ঘটনা ঘটার পরও তাকে টার্মিনেট করেন নাই, আপনার স্বার্থের জায়গাটা কোথায় আমি জানতে চাই। খেয়াল করে দেখুন, আরো একজন রয়েছেন যিনি আন্ডার-19 টিমের সাথে কাজ করছেন। আমাদের পাইপলাইনটা কিন্তু ওই আন্ডার-19 থেকেই শুরু হয়। যেই ক্রিকেটার আন্ডার-19 থেকে আসে তারা ন্যাশনাল টিমের গুরুত্বপূর্ণ পার্ট। সেখানটায় আমরা সন্দীপ কুমারের কথা বলতে পারি। ইনিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বড় অঙ্কের ডলার এভরি মান্থ ড্র করেন, 5 স্টার রেসিডেন্সে থাকেন, ভারতে যাতায়াতের টিকিট পান, 24/7 গাড়ি পান, সবকিছুই পান। সো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্ট্যান্ডার্ডটা কি? তারা কি করতে চায়? পাকিস্তান তাদের সাথে নেই, ভারতীয়দের আমরা পছন্দ করি না, ভালো কথা, ভারতে আমরা যাবো না, ভালো কথা, আমরা কোনো বিকল্প ভেন্যু অ্যারেঞ্জ করতে পারলাম না, একটার বেশি ভোট পেলাম না, খারাপ কথা, আমরা আবার ওই ইন্ডিয়ান অ্যানালিস্টদেরকে বাংলাদেশ দলের সকল দায়িত্ব দিয়ে রাখছি। এটা কেমন কথা ভাই? এটা তো আসলে আপনাদের সেই স্ট্যান্ডার্ডের সাথে, আপনাদের সেই বোল্ডনেসের সাথে যায় না। বাংলাদেশ শেষ পর্যন্ত যাচ্ছে না, এবং বাংলাদেশের টি-20 র্যাঙ্কিং 21তম হবে বিশ্বকাপ শেষে। পরবর্তী বিশ্বকাপে বাংলাদেশকে খেলতে হলে ভানুয়াতু, ফিজি, পাপুয়া নিউগিনি, চাদ, মালে, এই যে দেশগুলোর কথা বললাম, কঙ্গো প্রজাতন্ত্র, এই টাইপের কিছু কিছু দেশে বাংলাদেশকে যাওয়া লাগবে, কোয়ালিফায়ার খেলা লাগবে। সেখানটায় যদি বাংলাদেশ দলের সুপ্রসন্ন হয় ভাগ্যটা, তাহলে হয়তো বাংলাদেশ দল পরবর্তী বিশ্বকাপ, টি-20 বিশ্বকাপ খেলতে পারবে। বাংলাদেশের ক্রিকেটের আজকে একটা খুব আমার কাছে মনে হয় ব্যথার দিন, খারাপ দিন। এবং ক্রিকেটারদের সাথে যে আলোচনা হয়েছে, মোস্ট অফ দ্য ক্রিকেটার্স তারা বিশ্বকাপ খেলার পক্ষেই আজকে মত দিয়েছিলেন, এটুকু আপনাদের নিশ্চিত করে বলতে পারি। একটা ডিসকাশন কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠিত হবে রাজধানীর অভিজাত হোটেল ইন্টারকন্টিনেন্টালে, যেখানটায় মোটামুটি 16 জন থাকবেন। এর সাথে কে থাকবে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট থাকবেন কি থাকবেন না সেটা অফিসিয়ালি এখন পর্যন্ত আমি জানি না, তবে স্পোর্টস অ্যাডভাইজার আসিফ নজরুল স্যার থাকবেন, এবং বাংলাদেশ ক্রিকেট দলের 15 সদস্য, 15 জন ক্রিকেটার, যেই ক্রিকেটাররা আপনারা সবাই জানেন ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে রয়েছে, যাদের বিশ্বকাপ টি-20 খেলার কথা। যে বিশ্বকাপ টি-20কে ঘিরে অনেক ধরনের জলঘোলা হয়েছে, বাংলাদেশ শেষ পর্যন্ত যাবে কিনা আর হয়তো 2 থেকে 3 ঘন্টার মধ্যে আমরা অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা পেয়ে যাব। বাট এখন পর্যন্ত আমরা ধরেই নিচ্ছি বাংলাদেশ হয়তো যেতে চাচ্ছে না, অথবা আমরা এটাও ধরে নিতে পারি যেহেতু লাস্ট ডে, মানে আপনার ডিসিশন জানানোর যে লাস্ট ডে, এবং সেই লাস্ট ডে লাস্ট আওয়ারটা হচ্ছে 5টা পর্যন্ত, 3টার দিকে মিটিং কল করা হয়েছে উইথ দ্য ক্রিকেটার্স অ্যান্ড দ্য স্পোর্টস অ্যাডভাইজার। লাস্ট ডে লাস্ট আওয়ারের ডিসিশনে কোনো মিরাকল ঘটতেও পারে। আমি আলোচনায় যাচ্ছি কেন এই ডিসকাশন, এই 24 ঘন্টা কিভাবে বাড়লো, সেখানটায়ও একটা বড় ধরনের ঘাপলিং রয়েছে, সেই আলোচনা আমি করছি। তবে তার আগে একটা ব্যাপার, কিছু প্রশ্ন আমি করতে চাই। প্রথম কথা যেটা, সেটা শুরু থেকে আমি বলে এসেছি যে আমরা আসলে আমাদের ডিগনিটিকে স্যাক্রিফাইস করে ইন্ডিয়ায় গিয়ে খেলবো, এটার আমি পক্ষে না। কিন্তু আমি ইন্ডিয়ায় গিয়ে খেলবো না মানে বিশ্বকাপ খেলবো না, এটার আমি বিপক্ষে। আমি তো বিশ্বকাপ খেলতে যাই। এখন বাংলাদেশ যেহেতু গত 4 তারিখ থেকে জানে যে সে ইন্ডিয়ায় গিয়ে খেলবে না, তার মানে অপশন বি, যে ইন্ডিয়ায় গিয়ে না খেলার মানে হচ্ছে অন্য কোথাও গিয়ে খেলতে চাই, সেটার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড ডিপ্লোমেসিতে কতটুকু সাকসেসফুল ছিল? একদমই জিরো।
পাকিস্তানের সাপোর্ট ছাড়া কারো পায়নি, এবং সবগুলো দেশ মনে করে ইন্ডিয়ায় কোনো নিরাপত্তা হুমকি নেই। সবগুলো দেশই মনে করে এক্সেপ্ট পাকিস্তান, বাংলাদেশ তারা যদি খেলতে কোনো ধরনের ঝামেলা তৈরি করে, ফাইনাল ডিসিশন যদি হয় এরকম নট টু ট্রাভেল টু ইন্ডিয়া, দেন একে রিপ্লেস করে অন্য দলকে সুযোগ দাও। 14-2 ভোটের ব্যবধানে বাংলাদেশ যখন হেরে গেল, তার মানে ইন্ডিয়ায় গিয়ে খেলবো না যে শক্তি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলেছিল, ঠিক তার থেকে ভয়ঙ্কর দুর্বলতম এই ক্রিকেট বোর্ডের ডিপ্লোম্যাটিক অবস্থান। অন্য কোনো বোর্ডকে আমরা পাশে পাইনি। আমরা হেরে যেতেই পারি, বিসিসি এর সাথে আমরা পারবো না, আইসিসির সাথে আমরা পারবো না, একসেপ্টেড, বাট 5টা ভোটও যদি পেতাম একটা সান্ত্বনা থাকতো যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড হ্যাড ট্রাইড। পাকিস্তান বাংলাদেশের সমর্থনে ভোট দিয়েছে, এটা বলার আগে 3বার ভাবুন যে পাকিস্তান আসলে বাংলাদেশের পক্ষে ভোট দিয়েছে নাকি ভারতের বিপক্ষে দিয়েছে। আমার কাছে মনে হয় দ্বিতীয়টা হচ্ছে অনেক বেশি সত্য, যে তারা বাংলাদেশের জায়গায় যদি সোমালিয়া উগান্ডাও হইতো, পাকিস্তানের ভোটটা তারাও পেতো, যেহেতু অবস্থানটা হচ্ছে ওই সোমালিয়া বা উগান্ডার ইন্ডিয়ার এগেনস্টে, বিসিসি এর এগেনস্টে। হিসাব খুব ক্লিয়ার। সো পাকিস্তান আসলে বাংলাদেশের পক্ষে ভোট দেয়নি, পাকিস্তান দিয়েছে ভারতের বিপক্ষে ভোট, এবং ওই একটা ভোটের কারণে আমাদের ভোট সংখ্যা হয়ে গেছে 2। যেই প্রশ্নটা আমি করতে চাই সেটা হচ্ছে এই মুহূর্তে ক্রিকেটারদের সাথে স্পোর্টস অ্যাডভাইজারের মিটিংটা কেন? এটা আমার কাছে মনে হয় খুব লেজিট অ্যান্ড ভ্যালিড কোয়েশ্চেন। বাংলাদেশ ক্রিকেট দল ভারতে যাবে না, স্পোর্টস অ্যাডভাইজার জানুয়ারি মাসের 4 তারিখে তিনি এই ঘোষণাটা দিয়েছিলেন। বাংলাদেশের মানুষ এই ডিসিশনকে তারা সাধুবাদ জানিয়েছিল, সংখ্যাগরিষ্ঠ মানুষ। তাহলে এই ক্রিকেটাররা যারা খেলবে তাদেরকে পাঠানোর ব্যাপারে যদি সরকার তার অবস্থান সেই 4 তারিখে নিয়ে নেয়, এখন থেকে 18 দিন আগে নিয়ে নেয়, 18 দিন পরে 24 ঘন্টার মধ্যে সময় দেয়া হয়েছে যে আমাদেরকে জানাতে হবে আইসিসিকে আমরা খেলবো কি খেলবো না, সেই 24 ঘন্টার 22তম ঘন্টায় গিয়ে লাস্ট 2 আওয়ার্সের মধ্যে শেষের 2 ঘন্টায় কেন ক্রিকেটারদের সাথে মিটিং এ বসতে হবে? ক্রিকেটারদেরকে যদি গভর্নমেন্ট তার অবস্থান জানাতে চায়, সেটা গত 22 দিনে কি কোনো সুযোগ পাওয়া গেল না? সব ক্রিকেটার কি বিপিএল এর জন্য ব্যস্ত ছিলেন? আচ্ছা, বিপিএল এ ব্যস্ত ছিল ক্রিকেটাররা, 15 জন ক্রিকেটার। আমি মনে করলাম যে প্রত্যেক দিনই 15 জন ক্রিকেটার খেলতে নামতো। আমি যদি এটা ধরেও নেই, বিপিএল এর মাঝে কি কোনো ব্রেক ছিল না, কোনো গ্যাপ ছিল না, কোনো গ্যাপ ডে পাওয়া যায়নি? বিপিএল কি বাংলাদেশের টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ করার ক্ষেত্রে ক্রিকেটাররা তাদের সিদ্ধান্ত কিভাবে জানাচ্ছে, পক্ষে না বিপক্ষে, সেটা থেকেও বেশি জরুরি ছিল? বিপিএল কি প্রতিদিন সকাল থেকে শুরু হয়ে রাত অবধি চলতো? নিশ্চয়ই না। এই প্রশ্নগুলোর উত্তরগুলো আসলে আমি পাচ্ছি না। যদি ক্রিকেটারদের সাথে বসেন, কেন বসছেন? ইদার আপনারা বলতে চান যে আপনারা ইন্ডিয়া যেতে চান না, এটা হচ্ছে আপনাদের অবস্থান। তাহলে সেই অবস্থান কি গত 18 দিনে তো পরিবর্তন হয় নাই। লাস্ট 18 দিনের একদিনও বাংলাদেশ সরকার বাংলাদেশের ক্রিকেটারদের সাথে, যারা খেলেই বাংলাদেশ কোয়ালিফাই করেছে টু দ্য টি-20 ওয়ার্ল্ড কাপ, বসার সুযোগ পেল না। ক্রিকেটারদের সিদ্ধান্তের কোনো দাম নাই, আমি মাইনা নিলাম, কিন্তু তাদের সাথে বসলো না। এটা কেমন একটা ঘটনা? আবার আজকে যে আপনারা বসছেন, ধরেন আজকে ক্রিকেটাররা ফিল করলো যে না, যাই ঘটুক, যত সিকিউরিটি থ্রেটই চাও থাক, উই ওয়ান্ট টু প্লে দ্য ওয়ার্ল্ড কাপ, উই ওয়ান্ট টু ট্রাভেল টু ইন্ডিয়া। ধরেন এরকম একটা সিদ্ধান্ত হলো, এটা তো আমার সিদ্ধান্ত না বা অন্য কারো সিদ্ধান্ত না, দর্শক যারা আমার সাথে একমত বা দ্বিমত, আপনাদেরও সিদ্ধান্ত না। ক্রিকেটাররা আজকে ধরেন 15 জন ক্রিকেটারের 12 জন 10 জন বললো, সরকার কি তার সিদ্ধান্ত বদলাবে? সো সরকার যেহেতু সিদ্ধান্ত বদলাবেই না, শেষ মুহূর্তে ক্রিকেটারদের সাথে এই বসার প্রয়োজনটা কেন? এই ড্রামাটা কেন? এই সিচুয়েশনটা কেন ক্রিয়েট হলো? উই হ্যাভ নো অ্যান্সার। আবার যদি আজকে বাংলাদেশ সরকার তাদের সিদ্ধান্ত চেঞ্জ করে যে আমরা বিশ্বকাপ খেলতে যাচ্ছি, এবং চেঞ্জ করার পরে যদি বলে যে আমরা আমাদের ক্রিকেটারদের কথা শুনি, তাদের স্বার্থে, তাদের দাবিতে আমরা সায় দিয়ে আমরা ডিসাইড করলাম যে ঠিক আছে, বিশ্বকাপ আমরা যেহেতু খেলাটা অর্জন করে নিয়েছি, এটা তো কোনো ইন্ডিয়া আইসিসি আমাদেরকে গিফট করে নাই, সো উই উইল গো দেয়ার, উই উইল প্লে। সেক্ষেত্রেও এই ডিসিশনটা এখন কেন? এই যে ক্রিকেটাররা জানে না যে তারা কি করবে, লিটন কুমার দাস জানে না খেলবে কি খেলবে না, তার মতো অবস্থা সবারই। এই জানানোর দায়িত্বটা, আমরা খেলবো না ভাই, এই জানানোর দায়িত্বটাও যেমন সরকারের ছিল। শেষ মুহূর্তে যদি আমাদের অবস্থান ঘুরে যায় 180 ডিগ্রি, সেই ব্যাপারটাও আরো আগে ডিসাইডেড হওয়ার দরকার ছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইন্টারেস্টিংলি গতকালকে কি করেছে আপনারা জানেন? তারা আইসিসির কাছে 24 ঘন্টা সময় চেয়ে নিয়েছে, তারা সরকারের সাথে ডিসকাশন করতে চায় যে ওয়েদার দে ওয়ান্ট টু ট্রাভেল টু ইন্ডিয়া অর নট। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কেন তাহলে হচ্ছে সরকারের সাথে ট্রাভেল করতে, মানে আলোচনা করতে চাইলো, এটাও আমার মাথায় ঢুকে না। খেয়াল করে দেখুন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড তো বারবারই বলছে যে আমরা ইন্ডিয়া গিয়ে খেলবো না, সরকার বলছে আমরা ইন্ডিয়া দল পাঠাবো না। তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির কাছে যখন ভোটে হেরে যায়, শোচনীয়ভাবে জামানত বাজেয়াপ্ত হওয়ার মতো একটা অবস্থা হয়ে যায়, ঠিক তখনই বাংলাদেশ ক্রিকেট বোর্ড এরকম যখন একটা ঘোষণা করে, এরকম একটা সময় চেয়ে নেয় আইসিসির কাছে যে ভাই আমাকে 24 ঘন্টা একটু দাও, আমি একটু সরকারের সাথে আলোচনা করে নিই।
তার মানে কি দাঁড়ায়? ইদার সরকার বলবে যে ঠিক আছে ইন্ডিয়া গিয়ে খেলো, এটার আশায় কি বুলবুল ভাই সেই সময়টা চেয়েছে? আর যদি সরকার বলে যে না ইন্ডিয়া যাওয়ার দরকার নেই, আগের অবস্থানই ক্লিয়ার থাকবো, তাহলে সরকারের ওই অবস্থান জানার পরেও তাদের সাথে কি আলোচনা করতে চায় বুলবুল ভাইরা? এটাও আমার মাথায় ঢুকে না। সবচেয়ে আমার কাছে ডিসগ্রেসফুল মনে হচ্ছে যে যেই ক্রিকেটাররা বাংলাদেশের বিশ্বকাপ খেলবে বা খেলবে না, 15 সদস্যের ওই দলটাই তো খেললে খেলতো, না খেললে খেলবে না, সেই ক্রিকেটারদেরকে আপনারা ডাকলেন চেয়ে নেয়া 24 ঘন্টার 22 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরে। এবং কেন ডাকলেন এটা আমাদের কাছে ক্লিয়ার না। সিকিউরিটি থ্রেট রয়েছে, ইন্ডিয়ায় আমরা যাব না, ওখানটায় গিয়ে তাদের জীবন বিপন্ন হতে পারে, এই আলাপগুলো কেন এই মুহূর্তেই করতে হবে? এই আলাপগুলো কেন আরো 2 দিন 3 দিন 5 দিন 7 দিন, গত 18 দিনে কোনো একটা দিনে হইল না? আমার অবস্থান নিয়ে আমার বক্তব্য নিয়ে অনেকেই দ্বিমত পোষণ করবেন, কিন্তু আমার কাছে মনে হয় যে এটা খুবই লেজিট পয়েন্ট। আমি যদি ইন্ডিয়ায় না যাই, আমি ভাই বলবো আমি যাব না, আমি লাস্ট মোমেন্টে টাইমও চাইয়া নিব না, আমি লাস্ট মোমেন্টে ক্রিকেটারদের সাথে বৈঠক ডেকে তাদের সাথে বসবো না। সহজ হিসাব, পানির মতো সহজ, পানির মতো সরল। বাংলাদেশের ক্রিকেটে আমার কাছে মনে হয় যে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা সময়ের মধ্যে রয়েছি। এবং সেই গুরুত্বপূর্ণ সময়টা কোথায়? আমরা স্বপ্ন দেখেছি, আমরা জেনেছি, আমাদেরকে জানানো হয়েছে, ইনফর্মড হয়েছি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, কি যে বাংলাদেশ না খেললে পাকিস্তান খেলবে না। এই নিউজটা কিন্তু আমি আপনি করি নাই, এই নিউজটা এসেছে। এই নিউজটা বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়া যখন এসেছে সেটা বাংলাদেশে সবাই ফলো আপ করেছে। সেই পাকিস্তান বাংলাদেশের সাথে নেই। পাকিস্তান যতটুকু পিসিবি, যতটুকু বাংলাদেশের সাথে রিগার্ডিং দেয়ার কি বলবো অংশগ্রহণ, পার্টিসিপেশন ইন দ্য আপকামিং ওয়ার্ল্ড কাপ, তার থেকে তারা ভারত বিরোধী অবস্থানটাতে অনেক বেশি শক্ত। এবং ওই জায়গায় ভারত বিরোধী এরকম একটা সিচুয়েশনে বাংলাদেশের জায়গায় জিম্বাবুয়ে, সোমালিয়া কিংবা আসিফ আকবরের প্রিয় দেশ সাইবেরিয়াও যদি এখানটায় থাকতো, সেখানটায় পাকিস্তান ক্রিকেট বোর্ড, পিসিবি, পাকিস্তান সরকার ভারতের বিরুদ্ধেই অবস্থান নিত। বাংলাদেশ বলে এক্সট্রা পিরিত, ভালোবাসা, সম্পর্কের জায়গায় উষ্ণতা কোনোটাই না রে ভাই। শেষ পর্যন্ত কি হয় দেখার। তবে আমার কাছে মনে হয় বাংলাদেশের ক্রিকেটে খুবই খুবই ভয়ঙ্কর একটা সময় অপেক্ষায় সামনে। টেক কেয়ার।